সবুজ ঘাসেও বাঁধলাম সোনার ধানে বাঁধলাম সোনার শ্যামলা বাংলা। তো গাইজ আমি এখন যাচ্ছি হচ্ছে দুর্গাপুজোর কার্নিভেল দেখতে। তো এখন ফুল কার্নিভেল ব্লগ হবে, যতটা পারবো আর কি তোমাদেরকে কার্নিভেলটা কভার করে দেখাবো। তো আমি এখন রয়েছি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। আমাদেরকে এখান থেকে যেতে হবে হচ্ছে স্প্ল্যানেড বা ময়দান মেট্রোতে। দেখি যে দুটো মেট্রো স্টেশনেই নামা যায়, রেড রোড। তো ময়দান বা স্প্ল্যানেডে নামবো, নেমে রেড রোড যাবো। তো চলো যাওয়া যাক, এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো গাইস আমাদের কাছে পাস রয়েছে, মানে পুজো কার্নিভেলের পাস রয়েছে। তো আশা করছি ভালো জায়গা থেকেই কার্নিভেল দেখতে পারবো। তো আমরা চলে এসেছি প্রায় রেড রোডের কাছাকাছি। আমরা এখন রয়েছে হচ্ছে ভিক্টোরিয়ার সামনে। তো ভিক্টোরিয়ার সামনে থেকে আমাদেরকে খিদিরপুর ব্রিজের পাশ দিয়ে রেড রোডের দিকে ঢুকতে হবে। তো এখানে পরপর সব ঠাকুরগুলো রাখা রয়েছে, তেলেঙ্গা বাগান, ভবানীপুর, 41 পল্লী, তারপরে আহিরিটলা, সার্বজনীন, সব ঠাকুরগুলো এখানে পরপর ট্যাবলোগুলো রাখা হয়েছে। ট্যাবলোগুলো কিন্তু এখান থেকে সাজানো শুরু হচ্ছে। তো আমরা এই যে একদম ভিক্টোরিয়ার একদম সামনে রয়েছি, আর এখানে সব ঠাকুরগুলো পরপর রাখা রয়েছে। ট্যাবলোগুলো সব আসছে, আস্তে আস্তে সব ঠাকুরের লরিগুলো আসছে। এই যে দেখতেই পাচ্ছ সমাজসেবী সংঘের লরিটা আসছে, ট্যাবলোটা আসছে। তো এই যে সমাজসেবী সংঘের ঠাকুর চলে এসেছে, এটা এক্ষুনি জাস্ট ঢুকলো। আর ওইদিকে নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর রয়েছে, সমাজসেবী এলো সবে। তো নলিনী সরকার স্ট্রিটের ঠাকুরটা ঢাকা রয়েছে, যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিল। নলিনী সরকার স্ট্রিটের ঠাকুরটা কিন্তু কালকেই চলে এসেছে। তো এখানে কিন্তু নলিনী সরকার স্ট্রিট রয়েছে, ঠাকুরটা ঢাকা রয়েছে বৃষ্টির জন্য। তো খুলে দেবে যখন কার্নিভেলে ঢুকবে, তখন খুলে দেবে। আর এখানে আরও পরপর ঠাকুরগুলো রয়েছে, সব এখান থেকেই কিন্তু আমি ঠাকুর দেখতে দেখতে যেতে পারছি। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে বেলঘড়িয়া মানসবাগের ঠাকুরটা রয়েছে, এই যে বেলঘড়িয়া মানসবাগের ট্যাবলো চলে এসেছে। তো এই ঠাকুরটাও ঢাকা রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমাদের রেড রোডে যেতে হবে, একদম সামনে যেতে হবে যেখানে কার্নিভেলটা হচ্ছে। আর এখানে অর্জুনপুর আমরা সবাই ঠাকুর চলে এসেছে, মানে ট্যাবলো চলে এসেছে। এই যে সেই ভাইরাল প্যান্ডেল মুখোমুখি অর্জুনপুর আমরা সবাই ক্লাব, তো যেটা যাদের থিম হচ্ছে মুখোমুখি, সেই ভাইরাল পুজো প্যান্ডেল চলে এসেছে। এখানে নিউ টাউন সার্বজনীনের ঠাকুর দেখতে পেয়ে গেছি গাইস, নিউ টাউন সার্বজনীনের ঠাকুর চলে এসেছে। এখানে কলেজ স্কোয়ারের ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, এখানে হিন্দুস্তান পার্কের ঠাকুর রয়েছে, হিন্দুস্তান ক্লাবের ঠাকুর রয়েছে। আর এইদিকে বাবুবাগানের ঠাকুর রয়েছে, এই যে বাবুবাগানের ঠাকুরটা রয়েছে এখানে। এবার আমরা একদম কার্নিভেলের সামনে চলে এসেছি, এবার আমাদের ভিতরে ঢুকতে হবে। কার্নিভেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 4:30তে শুরু হওয়ার কথা, মোটামুটি 4:20-25 নাগাদ শুরু হয়ে গেছে। সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন, ওখানে ডোনা গাঙ্গুলির নাচ শুরু হয়ে গিয়েছে। তো এবার আমাদের ভিতরে ঢুকতে হবে আস্তে আস্তে। ভিতরে ঢোকার জন্য বেশ ভালো লাইন পড়েছে, সবাই ঢুকছে, খুব সিকিউরিটি চেক হচ্ছে। তো ভালো করে সিকিউরিটি চেক করে তারপরেই ঢুকতে দিচ্ছে। পুরো পুলিশ কিন্তু এখানে ঘিরে রেখেছে, পুরো জায়গাটা নিরাপত্তায় দিয়ে ঘিরে রেখেছে। এখানে বালিগঞ্জ কালচারালের কার্নিভেল ট্যাবলো চলে এসেছে, ওরা কার্নিভেলের ফার্স্ট বালিগঞ্জ কালচারালই শুরু করছে। তো তারপর বেহালা নতুন দল যাবে, এই যে বেহালা নতুন দল যাচ্ছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিতরে ঢুকতে হবে, সিকিউরিটি চেক করে, প্রপারলি সিকিউরিটি চেক করে আমাদের ভিতরে ঢুকতে হবে। তার আগে আমি একটু বালিগঞ্জ কালচারাল এখানে বেহালা নতুন দলের ঠাকুরটা দেখে নিই। এবার আমরা সিকিউরিটি চেক করে কার্নিভেলের ভিতরে ঢুকবো। তো সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে পড়েছি, এবার বসার জায়গা খুঁজতে হবে। মেনলি গ্রিন স্ক্রিনে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, তবে চেষ্টা করবো একদম কাছাকাছি যেখানে আমাদের বসতে দেবে, বসার জায়গা ফিক্সড করা আছে সেখানে গিয়ে বসবো। এখানে শ্রীভূমির ঠাকুর যাচ্ছে, এই যে শ্রীভূমির ঠাকুর। তো আমরা শ্রীভূমির ঠাকুরটা দেখে নিলাম, এই যে শ্রীভূমির ঠাকুর। তো শ্রীভূমির ট্যাবলোটা যাচ্ছে পরপর। এবার আমাকে বসার জায়গা খুঁজতে হবে। তো এখানে বিশাল লোক হয়েছে গাইস, প্রচুর লোক এসছে, এই যে প্রচুর লোক এসছে, প্রচুর লোক। তাদের মধ্যে থেকে আমাদের যে সিটটা রয়েছে সেই সিটটা খুঁজতে হবে। কিন্তু তার মধ্যে আমি বাবাকে হারিয়ে ফেলেছি, বাবাকে খুঁজে পাচ্ছি না। বাবা আগে চলে গেছে, আমি এদিকে ওদিকে বাবাকে খুঁজছি। তো খুঁজে আমাকে এখন বাবার কাছে যেতে হবে। বাবা জায়গা মতো বসে পড়েছে, তো আমাকে গিয়ে বসতে হবে বাবার কাছে। তো আলটিমেটলি এখানে কলেজ স্কোয়ারের ঠাকুর যাচ্ছে, এই যে গাইস কলেজ স্কোয়ারের ঠাকুর গেল। আমি বাবাকে পেয়ে গেছি, এবার আমরা বসবো, আমাদের বসার জায়গাতে বসবো। বাট
বসে দেখি কতটা কি দেখতে পারি। আর কাশী ভোসলেন এসে গেছে গাইস, আমার প্রিয় পুজো কাশী ভোসলেন। কাশী ভোসলেনের সেই পারফরমেন্সটা কিন্তু এখানে হচ্ছে। আমি প্যান্ডেলে এই পারফরমেন্সটা দেখতে পারিনি, এই যে স্পেশাল যে লীলা মজুমদারকে নিয়ে যে এদের যে স্পেশাল পারফরমেন্সটা সেটা আমি দেখতে পারিনি। কিন্তু আলটিমেটলি এইখানে কার্নিভেলে এসে কিন্তু আমি কাশী ভোসলেনের পারফরমেন্স দেখে ফেললাম। আমার কাশী ভোসলেনের পারফরমেন্স দেখার খুব ইচ্ছে ছিল, তো আলটিমেটলি কিন্তু আমি এই পারফরমেন্সটা কার্নিভেলে এসে দেখে নিয়েছি। লীলা মজুমদারকে স্মরণ করে, নীলা মজুমদারের স্মরণে যে ওদের স্পেশাল পারফরমেন্সটা সেটা কিন্তু আমি এখানে দেখে নিলাম। আর এদের কাশী ভোসলেনের গান প্রত্যেক বছর যে থিম সং হয় সেটা প্রত্যেক বছরই আমার ভালো লাগে, তো এই বছরেরটা তো আরও বেশি ভালো লেগেছে আমার। তো এবার কাশী ভোসলেনের ঠাকুরও মনে হয় দেখতে পারবো, আরও একবার ঠাকুর দেখবো। কাশী ভোসলেনের এবছরের প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে, আমি কাশী ভোসলেনে গিয়ে ব্লগও করেছিলাম। তো কাশী ভোসলেন প্রত্যেক বছরই আমার ভালো লাগে, প্রিয় পুজো আমার। তো আরও একবার কাশী ভোসলেনের ঠাকুর দেখার সুযোগ পাচ্ছি আমি, খুব ভালো লাগছে। এই যে কাশী ভোসলেনের ঠাকুর, আরও একবার কাশী ভোসলেনের এই সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করার সুযোগ পেয়ে গেলাম। আর তার সঙ্গে কাশী ভোসলেনের পারফরমেন্স তো দেখলামই। তো ওদের এবছরের থিম ছিল নীলা মজুমদারের পাকদণ্ডী, নীলা মজুমদারকে স্মরণ করে, তো সেটাও আমরা দেখতে পেলাম। আর এই যে কাশী ভোসলেনের সেই পারফরমেন্স, তো এই পারফরমেন্সটা এখনও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। চলো আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল কাশী ভোসলেনের পারফরমেন্স দেখে ফেললাম। এবার বসে পড়েছি, এবারে বেহালা ক্লাব এসেছে, তো চলো বেহালা ক্লাবের ঠাকুরটা দেখে নিই। এই যে বেহালা ক্লাবের ঠাকুর বেশ ভালো। তো আমার বেহালার ওদিকে যাওয়া হয়নি, বাট বেহালার অনেক ঠাকুর কিন্তু আমি কার্নিভেলে দেখে নিলাম। এবার এখানে পরের ঠাকুর চলে এসেছে, যাদের থিম হচ্ছে বিন্যাস, তো সেটাও দেখে নেবো। এই যে পরের ঠাকুরটা, এটা হচ্ছে 23 কেষ্টপুর পল্লী, কেষ্টপুরে 23 পল্লী সেটার ঠাকুর। এই যে এটা কেষ্টপুরের ঠাকুর, কেষ্টপুর প্রফুল্ল কানন 23 পল্লীর ঠাকুর। তো এই যে এটা এখানে জায়েন্ট স্ক্রিনে বেশ ভালো করে দেখা যাচ্ছে। এখানে চন্দ্রিমা ভট্টাচার্য চলে এসেছেন হিন্দুস্তান পার্কের মানে পুজোর যেহেতু হিন্দুস্তান পার্কের সার্বজনীনের পুজো উদ্যোক্তা চন্দ্রিমা ভট্টাচার্য, তো ওখানে চন্দ্রিমা ভট্টাচার্য ডান্স পারফরমেন্স করছে। আর এই যে হিন্দুস্তান পার্কের ঠাকুর, গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের ঠাকুর যাচ্ছে। তো ওদের এই যে গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক, এটার ঠাকুরও আমি দেখেছি, তো আরও একবার দেখার সুযোগ পেলাম। হিন্দুস্তান পার্ক তোমাদেরকেও দেখিয়ে দিলাম, হিন্দুস্তান পার্ক, তো হিন্দুস্তান ক্লাব তো যাচ্ছে এই যে ঠাকুরটা। তো মা দুর্গা ঠাকুর চলে গেছে, এবার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী যাচ্ছে। এই যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, তো আরও একবার দেখে নিলাম একদম পরপর ঠাকুর। তো আমরা স্টেজের কাছাকাছি রয়েছি, কিন্তু তাও ভালো করে স্টেজটা দেখা যাচ্ছে না। জায়েন্ট স্ক্রিনে এখানে মুখ্যমন্ত্রী নাচ করছেন, পারফরমেন্স দেখছি। আর বাকি যে সমস্ত পুজো প্যান্ডেলের যে নাচ রয়েছে তাদের যে পারফরমেন্স হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। আমরা বেশি মানে জায়েন্ট স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে, আমরা যেখানে বসেছি সেটার সামনে জায়েন্ট স্ক্রিন রয়েছে, বাট আমরা কিন্তু স্টেজ থেকে খুব একটা দূরে নেই, জানো তো গাইস। এই সাইডে একটুখানি এই সরলেই কিন্তু স্টেজ, ওই যে স্টেজটা দেখা যাচ্ছে। তো বাট আমার এখানে জায়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন সেটাও দেখতে পাচ্ছি। বাট যদি আমি কিন্তু খালি চোখে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বাট ক্যামেরায় ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে এইখানটাতে হালকা করে দেখা যাচ্ছে, খালি চোখে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আমরা কিন্তু স্টেজের মূল যে মঞ্চটা সেটা সামনেই রয়েছি, তো আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। বা তোমাদেরকে দেখানোর জন্য আমি জায়েন্ট স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছি। এই যে আর এবারে দক্ষিণ পাড়া, আমাদের এখানকারই নাগের বাজারের দক্ষিণ পাড়ার ঠাকুর যাচ্ছে। এই যে দক্ষিণ পাড়ার ঠাকুর, এই যে দক্ষিণ পাড়া, এটা আমাদের এখানে নাগের বাজারে। তো এটাও গেছিলাম, আমি ব্লগ করেছিলাম দক্ষিণ পাড়ার প্যান্ডেলে গিয়ে, আমি ব্লগ করে এসেছি। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এখানে দক্ষিণ পাড়ার যে পারফরমেন্সটা হচ্ছিল, এখানে ঢাক বাজাতে যাচ্ছে, বেশ ভালো, অনেক ঢাকি নিয়ে এসেছে গাইস। আর প্রচুর লোক, মানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলের যে লেভেলও আসছে না, তারা প্রায় 100-150 লোক, 100-150টা পারফরমেন্স নিয়ে কিন্তু যাচ্ছে। আর এই যে ভারত চক্র, দমদম পার্ক ভারত চক্র চলে এসেছে। তো চলো দমদম পার্ক ভারত চক্রের ঠাকুরটা একবার দেখে নিতে পারবো। এই যে দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর, এই যে আরও একবার সামনে থেকে দমদম পার্ক ভারত চক্র। তো
ওই যে দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর। তো দমদম পার্ক ভারত চক্র বেশ ভালো। আরও একবার সামনে দেখে একদম কাছ থেকে দমদম পার্ক ভারত চক্র, এখানে আমি গেছিলাম, ব্লগ করেছিলাম। এবার সমাজসেবী এসে গেছে গাইজ। তো সমাজসেবী ঠাকুরটা কিন্তু দেখে নিতে পারছি, এই যে সমাজসেবী সংঘ। তো সমাজসেবী সংঘ যে ট্যাবলোটা ঢুকছিল যখন কার্নিভ্যালের জন্য, তখনও আমরা দেখতে পেয়েছিলাম। এখন এই যে কার্নিভ্যালে পার্টিসিপেট করছে সমাজসেবী। তো এখনও সামনে থেকে দেখে নিলাম ঠাকুরটা। তো এই যে ঠাকুর, তো সমাজসেবী সংঘ। অপরাজিতা আড্ড এসেছে গাইজ, অপরাজিতা আড্ড ডান্স পারফরমেন্স করছে। তো অপরাজিতা আড্ড ডান্স পারফরমেন্স দেখে নিচ্ছি। এই যে অপরাজিতা আড্ড ডান্স পারফরমেন্স হচ্ছে, বেশ ভালো লেগেছে। তো সামনে থেকে একদম দেখে নিলাম অপরাজিতা আড্ড ডান্স পারফরমেন্স। তো এখানে গাইজ পরের ঠাকুর চলে এসেছে। তো এখানে প্রচুর ঢাকি নিয়ে এসেছে, মানে একদম লরিতে বসে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে। তো পরের ঠাকুর চলে এসেছে, এটা হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীনের ঠাকুর। এই যে গাইজ চক্রবেড়িয়া সার্বজনীনের ঠাকুর চলে যাচ্ছে। চক্রবেড়িয়া সার্বজনীন, নিউ টাউন সার্বজনীন, নিউ টাউন সার্বজনীন এবছরে সবাই গেছে মোটামুটি, বেশ ভাইরাল একটা প্যান্ডেল। আমার যাওয়ার ইচ্ছে ছিল বাট যাওয়া হয়নি, কিন্তু ঠাকুরটা একদম সামনে থেকে দেখে নিলাম। নিউ টাউন সার্বজনীনের ঠাকুর, ভাইরাল প্যান্ডেল এবছরে, সবাই মোটামুটি গিয়ে ছবি তুলে গেছে। বাট আমার ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি। তো নিউ টাউন সার্বজনীনের ঠাকুর চলে গেল। আর এবার এখানে ডান্স পারফরমেন্স হচ্ছে, এই যে পারফরমেন্স করতে করতে আসছে পরের ঠাকুর আসছে, তো সেটাও দেখব পরে। এখানে খিদিরপুর পল্লী শারদিয়া, যেটা খিদিরপুর পল্লীর ঠাকুর চলে এসেছে। ওরা তো পুরো প্যান্ডেল, মানে পুরো ওদের যে প্যান্ডেলের যে থিম ছিল সেটা ঠাকুরের সামনে তুলে ধরেছে। এখানে ঠাকুরকে আরতি করতে করতে যাচ্ছে, কাশফুল লাগিয়ে রেখেছে, এখানে ট্যাবলোতে কাশফুল লাগিয়ে রেখেছে। এই যে খিদিরপুর পল্লী শারদিয়ার ঠাকুর, একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম খিদিরপুর পল্লী শারদিয়ার ঠাকুর। তো এই যে এখানে পরের ঠাকুর আসছে, আর এখানে মুখ্যমন্ত্রী পারফরমেন্স করছে, বেশ ভালো লাগছে। আমি সব কিছু একদম সামনে থেকে দেখছি, বেশ ভালো, দারুণ লাগছে। তো এখানে পরের ঠাকুর চলে এসেছে, এই যে পরের ঠাকুর দেখে নিচ্ছি। তো এটা কলেজ স্কোয়ারের ঠাকুরটা, এটা ঢুকছিল যখন, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এই যে কলেজ স্কোয়ারের ঠাকুর, একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কলেজ স্কোয়ারের ঠাকুরটা, সেটাও চলে যাচ্ছে। কলেজ স্কোয়ারের ঠাকুর একদম সামনে থেকে দেখে নিলাম আবার আরও একবার। এবারে পরের আমাদের আসছে আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা খুব সম্ভবত সল্ট লেকের আইবি ব্লক, ঠিক আছে। তো আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠাকুর, এই যে এবং সামনে থেকে আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা দেখা হয়নি, সল্ট লেকের কোনো ঠাকুরই আমার দেখা হয়নি তেমনভাবে। তো যাই হোক, কার্নিভেলে দেখে নিলাম আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই যে একদম সামনে থেকে আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠাকুর। এরপরে বরিশা ক্লাবের ঠাকুর চলে আসছে। তো বরিশা ক্লাবও আমার দেখা হয়নি দুর্গাপুজোতে গিয়ে, বাট কার্নিভেলে কিন্তু বরিশা ক্লাবের ঠাকুর দেখে নিলাম। এই যে বরিশা ক্লাবের ঠাকুর, দারুণ করেছে ঠাকুরটা কেমন জানি, মানে নৃত্য ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর, বরিশা ক্লাবের ঠাকুর। এই যে একদম সামনে থেকে বরিশা ক্লাবের ঠাকুর। এরপরে সিংহি পার্কের ঠাকুর চলে এসেছে। তো সিংহি পার্ক গেছিলাম, সিংহি পার্কে গিয়ে ভাগ্য করে আমি সিংহি পার্কে আরতি দেখতে পেয়েছিলাম এবার দুর্গাপুজোতে। তো সেই আরতি রয়েছে, কিন্তু হ্যাঁ রয়েছে, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সিংহি পার্কের আরতি দেখিয়েছিলাম আমি। তো সিংহি পার্কের ঠাকুর আরও একবার সামনে থেকে দেখে নিচ্ছি। তো এই যে সিংহি পার্কের ঠাকুর, তো চলে এসেছে সিংহি পার্কের ঠাকুর। তো একদম সামনে থেকে আরও একবার সিংহি পার্কের ঠাকুর। তো সিংহি পার্কে গিয়ে তো দেখেইছিলাম, তো আরও একবার সিংহি পার্কের ঠাকুর। এই যে সিংহি পার্কের গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব পরপর যাচ্ছে। তো সিংহি পার্কের সব ঠাকুরই একদম পরপর যাচ্ছে। তো দেখে নাও আরও একবার সিংহি পার্কের ঠাকুর কার্নিভেল থেকে সরাসরি সিংহি পার্কের ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমিও দেখে নিলাম আরও একবার সিংহি পার্কের ঠাকুর। তো সিংহি পার্কের একদম পরপর
যাচ্ছে ঠাকুর। এই যে পরপর 5টা ঠাকুরই কিন্তু আমি দেখে নিলাম সিঙ্গি পার্কের, বেশ ভালো লাগলো। আরও একবার দেখে নিলাম সিঙ্গি পার্কের ঠাকুর। তো এরপরে বরানগর লোল্যান্ডের ঠাকুর চলে এসেছে। বরানগর লোল্যান্ডে গিয়ে কিন্তু আমি ব্লগ করেছিলাম, তো বরানগর লোল্যান্ডের ঠাকুর চলে এসেছে। আরও একবার তোমাদেরকে বরানগর লোল্যান্ডের ঠাকুর দেখিয়ে দিলাম একদম সামনে থেকে, কার্নিভেল থেকে সরাসরি তোমাদের জন্য বরানগর লোল্যান্ডের ঠাকুর। তো যাই হোক, এই যে বরানগর লোল্যান্ডের ঠাকুর। এরপরে আমাদের সেই ভাইরাল প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই ঠাকুর একদম সামনে থেকে কার্নিভেলে সরাসরি অর্জুনপুর আমরা সবাই। ভাইরাল প্যান্ডেল, এবছরের সবচেয়ে ভাইরাল প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই। তো এরপরে আমার নলিনী সরকার স্ট্রিট, আমাদের নলিনী সরকার স্ট্রিটের এই ট্যাবলোটা যখন ঢুকেছিল তখনও দেখিয়েছিলাম, কার্নিভেলে যখন ওরা পার্টিসিপেট করতে এসেছিলো তখন দেখিয়েছিলাম। এবার কার্নিভেল থেকে সরাসরি নলিনী সরকার স্ট্রিট। তো এই যে নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর, এই যে কার্নিভেল থেকে সরাসরি নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর। এই যে গাইস দেখে নাও, নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর একদম কার্নিভেল থেকে সরাসরি। তো দারুণ লাগছে, মানে দারুণ লাইটিংটা দারুণ করেছে ওরা এই জায়গায় ওদের ট্যাবলোতে। এরপর সুরুচি সংঘ চলে এসেছে গাইস, সুরুচি সংঘ ঠাকুর। তো সুরুচি সংঘের ব্লগ আছে আমার আলাদা, সুরুচি সংঘে গিয়ে আমি একদম আলাদা করে স্পেশালি সুরুচি সংঘের ব্লগ করেছিলাম। তো সেখানে আমি তোমাদেরকে ভালো করে ঠাকুর প্যান্ডেল সবই দেখিয়েছিলাম। এবার কার্নিভেল থেকে সরাসরি সুরুচি সংঘের ঠাকুর। এই যে গাইস সুরুচি সংঘের ঠাকুর একদম সরাসরি। আর এখানে পুরো ওদের মানে যে লরিটা, যে ট্যাবলোর যে লরিটা, সেটার মধ্যে ঢাক নিয়ে তারা তাদের থিম অনুযায়ী পুরো ট্যাবলোটা সাজিয়েছে। আর এই যে সুরুচি সংঘের ঠাকুর একদম সামনে থেকে সরাসরি সুরুচি সংঘের ঠাকুর। তো চলো এরপর পরের ঠাকুর কি আসে দেখি। পরের ঠাকুর বেলঘরিয়া মানসবাগের ঠাকুর। তো বেলঘরিয়া মানসবাগের ট্যাবলো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ সাজিয়েছে বেলঘরিয়া মানসবাগের ঠাকুর। এই যে মানসবাগের ট্যাবলোগুলো পরপর যাচ্ছে। তো এরপরে ঠাকুর আসছে বেলঘরিয়া মানসবাগের ঠাকুর, একদম তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুরটা যখন কার্নিভেলে ঢুকছিল তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার কার্নিভেলে পার্টিসিপেট করছে, সেখান থেকে সরাসরি তোমাদেরকে বেলঘরিয়া মানসবাগের ঠাকুর দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় বেলঘরিয়া মানসবাগের ঠাকুর। তো এই হলো বেলঘরিয়া মানসবাগের ঠাকুর, একদম সামনে থেকে সরাসরি বেলঘরিয়া মানসবাগের ঠাকুর। তো এই হলো বেলঘরিয়া মানসবাগ। আর এখানে আবার প্রচুর ঢাকি নিয়ে চলে এসেছে, প্রচুর ঢাক বাজাচ্ছে, দারুণ পরিবেশ। মানে এখানে পরিবেশটা এত সুন্দর লাগছে না, চারিদিকে ঢাক বাজছে, গান বাজছে, দারুণ লাগছে কিন্তু গাইজ, মানে পরিবেশটা দারুণ লাগছে। এবার হিন্দুস্তান পার্ক সার্বজনীনের ঠাকুর চলে এসেছে। তো এই যে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের ঠাকুর একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো হিন্দুস্তান পার্ক সার্বজনীন। তো এখানেও আমি যখন পুজোতে ঘুরতে গেছিলাম, মানে পুজোতে যখন গেছিলাম তখনও তোমাদেরকে সামনে থেকে দেখিয়েছিলাম, বাট ভালো করে হিন্দুস্তান পার্কের ঠাকুরটা দেখতে ছবি তুলতে পারিনি, তোমাদের মনে আছে কিনা জানি না। তখন আমি হিন্দুস্তান পার্কে ব্লগ করেছিলাম, তুলতে পারিনি ভালো করে। তো এই হলো হিন্দুস্তান পার্কের ঠাকুর। দেখ এইবারে কিন্তু ভালো করে দেখতে পেয়ে গেছি গাইস, তো একদম সামনে থেকে ভালো করে দেখতে পেয়ে গেছি। এরপর 75 পল্লী সার্বজনীন খিদিরপুরের 75 পল্লীর ঠাকুর চলে এসেছে। তো একদম সামনে থেকে তোমাদেরকে খিদিরপুর 75 পল্লী ঠাকুর দেখাবো, আমিও দেখবো। এটা আমি আগে পুজোর সময় দেখিনি, তো এখন ভালো করে খিদিরপুর 75 পল্লী ঠাকুরটা দেখছি। এই যে একদম সামনে থেকে দারুণভাবে খিদিরপুর 75 পল্লী ঠাকুর, মানে অসাধারণ লাগছে, মানে আমার অসাধারণ লাগছে। আমি প্রথমবার কার্নিভেলে এলাম, তো এখানে বসে সামনে থেকে লাইভ কার্নিভেল দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এখানে মুখ্যমন্ত্রী আবার বেহালা বাজাচ্ছেন, যাই হোক উনি উল্টো বেহালা ধরেছেন, ফলে বেহালাটা ঠিক করে বাজছে না। তো বেশ মজা লাগলো, কিন্তু বেহালাটা বাজছে না, কিন্তু মুখ্যমন্ত্রীকে সামনে থেকে বেহালা বাজাতে দেখলাম। এবার চেতলা অগ্রণী চলে এসেছে গাইজ, একদম চেতলা অগ্রণীর ওরা পুরো প্যান্ডেলটাই তুলে নিয়ে চলে এসেছে। সেই যে 300 কোটি না 3 কোটি রুদ্রাক্ষের সেই বিখ্যাত প্যান্ডেল, এবছরের ভাইরাল হয়ে যাওয়া প্যান্ডেল। আমরা প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম চেতলা অগ্রণীর প্যান্ডেল দেখতে এবছর পুজোতে। তো সেই চেতলা অগ্রণীর ঠাকুর চলে এসেছে, আবারও একবার সামনে থেকে চেতলা অগ্রণীর ঠাকুর দেখে নিচ্ছি গাইজ। এখানে চেতলা অগ্রণীর ঠাকুর, তো পরপর লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী, এরপরে দুর্গা আসছে। একদম চেতলা অগ্রণীর 5টা ঠাকুরই দেখে নিচ্ছি। ওদের এবছরের থিম ছিল অমৃত কুম্ভের সন্ধানে
3 কোটি রুদ্রাক্ষ দিয়ে সেই প্যান্ডেল, সেই ঠাকুর চেতলা অগ্রণীর ঠাকুর, সেই যে লাইন দিয়ে দেখেছিলাম চেতলা অগ্রণীর ঠাকুর। তো চলো চেতলা অগ্রণীর ঠাকুর দেখে নিয়েছি। এরপরে আমাদের সামনে চলে এসেছে পরের ঠাকুর। পরের ঠাকুর একদম সামনে থেকে দেখে নেবো। পরের ঠাকুর চলে এসেছে একদম আহিরিটলা সার্বজনীনের ঠাকুর। সেই যে লাইন দিয়ে দেখেছিলাম সেই যে আহিরিটলা সার্বজনীনের ঠাকুর, এটা যখন কার্নিভ্যালে ঢুকছিল তখনও দেখেছিলাম, এবার কার্নিভ্যালে পার্টিসিপেট করছে তখনও দেখে নিলাম আহিরিটলা সার্বজনীনের ঠাকুর। এই যে একদম সামনে থেকে আরও একবার আহিরিটলা সার্বজনীনের ঠাকুর দেখছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম আহিরিটলা সার্বজনীনের ঠাকুর। তো এবার বকুল বাগান সার্বজনীনের ঠাকুর চলে এসেছে গাইস। বকুল বাগান সার্বজনীনের ঠাকুর একদম সামনে থেকে দেখে দিলাম। বকুল বাগান সার্বজনীনের ঠাকুর এই যে গাইস বকুল বাগান সার্বজনীনের ঠাকুর একদম সামনে থেকে অসাধারণ লাগছে ঠাকুরটা। এই বকুল বাগান সার্বজনীন আমার দেখা হয়নি, বাট সামনে থেকে দেখে নিলাম বকুল বাগান সার্বজনীনের ঠাকুর। দারুণ দারুণ হেভি অসাধারণ লেগেছে আমার বকুল বাগান সার্বজনীনের ঠাকুর। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে গাইস, এরকম পরপর সব ঠাকুর আসছে, বসে আছি দেখছি, দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। মানে এখানে এসে আমার কার্নিভ্যালে এসে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে ভবানীপুর স্বাধীন সংঘ, ভবানীপুর স্বাধীন সংঘের ঠাকুর দেখতে চলে এসেছি গাইস। এই যে ভবানীপুর স্বাধীন সংঘ ঠাকুর একদম সামনে থেকে দেখে নেবো। ভবানীপুর স্বাধীন সংঘ তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ভবানীপুর স্বাধীন সংঘের ঠাকুর সামনে থেকে। এই যে গাইস দেখতেই পাচ্ছ ভবানীপুর স্বাধীন সংঘ একদম সামনে থেকে ভবানীপুর স্বাধীন সংঘের ঠাকুর। এই যে একদম সামনে থেকে ভবানীপুর স্বাধীন সংঘের ঠাকুর দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস একদম সামনে থেকে ভবানীপুর স্বাধীন সংঘ। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ ভবানীপুর স্বাধীন সংঘ। তো চলো এরপরে পরের ঠাকুর কি আছে দেখি। তো পরের ঠাকুর কি আছে সেটা কি তোমাদেরকে আলাদা করে বলে দিতে হবে। এই যে অঘরীরা যেখানে ডান্স পারফরমেন্স করছে, অঘরীরা যেখানে নৃত্য করছে, তাদের উত্তাল নৃত্য করছে, তো তোমাদেরকে আলাদা করে বলে দিতে হবে এটা কোন ঠাকুর। হ্যাঁ, এবছরের সব থেকে বিখ্যাত, সব থেকে ভাইরাল হয়ে যাব অঘরীদের নৃত্য উপস্থাপনা করা সেই ত্রিধারা ট্যাবলো চলে এসেছে এখানে। এইখানে কার্নিভেলেও কিন্তু অঘরীরা ডান্স পারফরমেন্স করছে গাইজ। তো যখন আমি ত্রিধারা দেখতে গেছিলাম তখন অঘরীর ডান্স পারফরমেন্স আমরা দেখতে পারিনি, কারণ তারা তখন অঘরীর ডান্স পারফরমেন্স বন্ধ করে দিয়েছিল। বাট এখানে কিন্তু আমরা সামনে থেকে অঘরীদের ডান্স পারফরমেন্স দেখে নিলাম। তো অঘরীদের ডান্স পারফরমেন্সের পর এখানে ত্রিধারা ঠাকুরও দেখে নিলাম আরেকবার সামনে থেকে। ত্রিধারা ঠাকুর, এই যে ত্রিধারা ঠাকুর দেখে নিলাম একদম সামনে থেকে। এরপরে ফরওয়ার্ড ক্লাবের ঠাকুর চলে এসেছে। এই যে গাইস ফরওয়ার্ড ক্লাবের ঠাকুর চলে এসেছে একদম সামনে থেকে। ফরওয়ার্ড ক্লাবের ঠাকুর দেখে নিলাম গাইস একদম সামনে থেকে। ফরওয়ার্ড ক্লাবের ঠাকুর দেখে নিলাম। তো যাই হোক এখন প্রায় শেষ হয়ে এসছে আমাদের কার্নিভ্যাল, প্রায় শেষ হয়ে এসছে। তো এখন একদম শেষের মুখে আমাদের এবছরের কার্নিভ্যাল। তো এটা সেকেন্ড লাস্ট ঠাকুর লালাবাগান অঙ্কুরের ঠাকুর। এই যে তো এই যে একদম সামনে থেকে দেখে নিলাম লালাবাগান নবাঙ্কুরের ঠাকুর। তো একদম প্রায় শেষের মুখে আমাদের এরপর একদম লাস্ট ঠাকুর সেটা হচ্ছে তেলেঙ্গা বাগানের ঠাকুর। তো তেলেঙ্গা বাগানের ঠাকুর চলে এসেছে একদম সামনে থেকে দেখে নিলাম তেলেঙ্গা বাগানের ঠাকুর। এবার আস্তে আস্তে কার্নিভ্যাল প্রায় শেষের পথে। তো এখানে এবছরের মতো কার্নিভ্যাল এই পর্যন্তই। আবার সামনের বছর দেখা হবে, যদি সামনের বছরও পাস পাই তাহলে সামনের বছরে চলে আসবো কার্নিভ্যাল দেখতে। তো আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।